তারিখ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে বড় ভালোবেসে পবিত্র অবস্থায় রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে তার ঘরে আমাদেরকে হাজির করিয়েছেন এবং তারপরে মহান রব্বুল আলামিনের করুণা ও মেহেরবানিতে তার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করা এবং নবীর প্রতি দরুদ পড়ার আমাদের সুযোগ করে দিলেন। যে দুটি দরুদ আমরা পড়েছি, একটা দরুদ হলো মানুষের বানানো, একটা দরুদ হলো জিবরাইল মারফত ওই মারফত আল্লাহ নবীকে ইত্তেলা করে দেওয়া, যে নবী আমাদেরকে জানিয়েছেন এইটাই বললে তোমাদের জন্য ভালো, সেই দরুদ পড়েছি। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে দরুদ পড়লে দরুদের ফজিলত বেশি। যখন ফজিলত বেশি, তো যে দরুদটাকে পড়লে ফজিলত সম্পর্ক বেশি পাওয়া যায়, সেই রকম দরুদ পড়া আমাদের বেশি বেশি দরকার। আর বিশেষ করে জুমার দিনে জুমার নামাজ ফরজ হচ্ছে ওই ব্যক্তির উপরে, আল্লাহ পাক সেটা পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখন তোমাদের জন্য জুমার নামাজের জন্য যখন দাওয়াত দেওয়া হবে, তোমরা দুনিয়ার সমস্ত কাজ কারবার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমার ফরজ হুকুমটাকে তোমরা আদায় করো। তাহলে জুমার দিনে যেটাকে দাওয়াতটাকে দেওয়া হলো খাস করে, এটা ঈমানদারদের জন্য, বেঈমানদের জন্য নয়। কোরআনের আয়াত থেকে যেটাকে আমরা বুঝতে পারলাম, যে ঈমানদারদেরকে দাওয়াত দেওয়া হলো আল্লাহর হুকুম আদায় করার জন্য। ঈমান আনতে গেলে কি শর্ত আছে, কিভাবে আনতে হবে, সেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি না ভাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আর ঈমান আমাদের আছে না আমরা নতুন করে ঈমান এনেছি, এই বিষয়ে আমি কিছু কিছু কথা বলেছিলাম। যদি স্মরণে থাকে তাহলে বুঝতে পারবেন, আর যদি স্মরণে না থাকে তাহলে ওই রকম যেরকম খেয়ে হজম করে দেয় সেরকম হবে। আমি সর্বপ্রথম গত জুমায় বলেছিলাম যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা কি? প্রশ্ন ছিল তো ভাই, কলেমা পড়াটা কি? আলহামদুলিল্লাহ, আচ্ছা মনে আছে, আওয়াজ করবেন শিখতে পারবেন। সারা জিন্দেগি শুনে গেছেন, শোনার নাম মুসলমান নাই, আপনি কথাবার্তা সব কিছু বলেন, কিন্তু যদি আপনার কাছে কলেমার তালকিন করা হয়, যদি আপনি কলেমা যদি না বলেন চুপ করে থাকেন, তাহলে কিন্তু মুসলমান সাব্যস্ত হবে না। হবে কি? যত দামি লোক হয়, যত শিক্ষিত হোক, যদি তার কাছে গিয়ে ইজাব কবুল করার জন্য চাওয়া হয়, যদি তার কাছে ইমাম সাহেব, হাজির সাহেব, গাজী সাহেব সবাই মিলে বলবে এত টাকা দেন ওর বাবদ, অমুক জেনে অমুক তোমার সাথে বিবাহ দিচ্ছি, ও একদম কঠোর চুপ মেরে আছে, এখন 3 বার বলা যাবে 30 বার বলেছে, বিয়ে হবে কি? কতটা আপনারা দেন? হবে না। কেন? ও জবান থেকে উচ্চারণ করেন, ইকরার বিল লিসান, জবান থেকে বলে না যে হ্যাঁ আমি কবুল করলাম, এটা বলো না, চুপ মেরে আছে। তা যদি আমি বছরে 52টা তোমার নামাজ আপনারা পড়েন না ভাই? কেউ 54টা পড়েন তো, কেউ 56টা পড়েন, হ্যাঁ পড়েন না? 52টা বেশি যাবে না। তা ভাই দেখো, বছরে 52টা জুমার নামাজ আপনারা পড়েন, প্রত্যেক জুমায় তো কম বেশি যা কিছু শুনছেন, যদি একটা করে কথা যদি মানেন, তাহলে বিনা হিসেবে কিন্তু জান্নাতে যাবেন। যদি একটা করে কথা খেয়াল রাখেন যে এই জুমায় যা বলেছে সব ছেড়ে দেবো, আমি একটা নিয়ে চলবো, তাহলে এরকম যদি চলেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা শেষ নবীর উম্মত মতো গণ্য হবেন। আর তা না হলে দরুদ দুরকম বলে গেছে, সেটা পরে বলবো, ওই রকম ওই দলে চলে যাবে। আমরা আজকে যে জুমার নামাজ পড়তে এসেছি, এটা কোন মাস? আমি প্রথম বলে গেছি, রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ পড়তে এসেছি। আরবি মাস হিসেবে তৃতীয়তম মাস এটা। প্রথম গিয়েছে মুহররম, তারপর গিয়েছে সফর, তারপর এসে রবিউল আউয়াল।
রবিউল আউয়াল মাসের দ্বিতীয় নাম কি? রবিউল আউয়াল মাসের দ্বিতীয় নাম কি, যেটাকে আমরা সবাই আসল ভাষায় জানি? চাচা না হলে বলতে পারবে, চাচা বেকার। দ্বিতীয় নাম হলো নবী দিবস মাস। এই মাস এলে মুসলমানদের মাথা একটু খারাপ হয়। মুসলমানদের মাথা খারাপ হয়, কিন্তু ভিন্ন জাতির মাথা খারাপ হয় না। যদি বলে কেন সেটা বলবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়ার বুকে এসেছিলেন এবং রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আজ পর্যন্ত আপনারা শুনেছেন কোন ইমাম, কোন হাফেজ, কোন মাওলানা, কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব, কোন গাজী সাহেব একদম পারফেক্ট কঠোরভাবে বলেছে বিশ্বনবী রবিউল আউয়াল মাসের 12 তারিখে এসেছেন? শুনেছেন? শুনেছেন 12 তারিখে এসেছেন, শোনেননি? কেউ দৃঢ়তা শুনতে বলেছে পারফেক্ট বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখেই এসেছেন? শুনেছেন? কোন আলেম বলতে পারে? হ্যাঁ, অনেকে রিওয়ায়াতে এটা আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে দুনিয়া ছেড়ে পরকাল গমন করেছেন। আপনারা হাদিস কোরআন খাবেন পেয়ে যাবেন। এখন মোল্লাদের মধ্যে কথা বলে শোনান, আমি খেটে দেখে নেবেন। তাই এটা হচ্ছে কি মিলাদুন নবী। মিলাদ শব্দ এসেছে মৌলুদ থেকে, অর্থাৎ জন্ম। আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ নিয়ে চলবো না সিরাত নিয়ে চলবো? আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে চলবো না সিরাত নিয়ে চলবো? আমি একটু ভেঙে বলতে হবে, না তো বুঝতে আসছেন তাই না? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, বুঝে নেবেন। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। সিরাত শব্দের অর্থ হলো তিনি তার বাঁচপন থেকে নিয়ে, অর্থাৎ জন্ম থেকে নিয়ে আর মৃত্যু পর্যন্ত 63 বছর জিন্দেগি, এটা বলা সিরাত। বুঝতে পারছেন? মিলাদ মৌলুদ শব্দ হচ্ছে জন্ম, কতটা সময় যাবে? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। কিন্তু সিরাত নিয়ে চলতে গেলে তার 63 বছরের পুরো জিন্দেগি আমাদেরকে নিয়ে চলতে হবে। এখন যদি এই 5 মিনিট 10 মিনিটের জন্য আমাদের জন্য রাস্তা খুলে যাবে, তা 63 বছরের জিন্দেগির জন্য আমাদের রাস্তা খুলবে কোনটা? তাহলে শুরু করি। তিনি কেমন ছিল বলি? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেছেন, বলুন। গাল দিতে দেবেন না ভাই, গাল তো দেবেন, জানি আছে গাল দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, আসার পরে মা আমিনা সর্বপ্রথম চিন্তা করলেন যে পৃথিবীর বুকে সন্তান আসার পরে যে ব্যক্তিটা বেশি খুশি হবে সেই ব্যক্তি কিন্তু দুনিয়ার বুকে নেই। যে ব্যক্তিটা কে? বাবা আব্দুল্লাহ কিন্তু দুনিয়ার বুকে নেই। তো দুনিয়ার বুকে যখন নেই, তখন স্ত্রীর মনে অনেক ব্যথা লাগছে যে আরে আমার সন্তানকে কে এত ভালোবাসবে। কিন্তু স্রষ্টা যিনি নবীকে দুনিয়ার বুকে পাঠাবেন, তারা এমন একটা লকব দিয়েছেন, তাকে এমন একটা সুনামি নাম দিয়েছেন যে নামটা যত নবী দুনিয়ার বুকে এসেছেন কারণ কিন্তু সেই নামের তুলনায় নাম হয়নি। যত নবী রাসূলের নাম শুনেছেন, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ, জাবিহুল্লাহ শুনেছেন, কিন্তু কোন নবীর নামে এটা আসেনি রাসূলুল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত এই বিশ্বকানেতে যত নবী রাসূল এসেছেন, কাদের নামে কিন্তু রাসূলুল্লাহ আসেনি, সব অন্যান্য এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন শেষ নবীকে পাঠালেন, তার লকব দিয়ে দিলেন রাসূলুল্লাহ। এই জন্য ওই সমস্ত নবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আমাদের স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে যদি নবী না করে, রাসূল না করে, যিনি রাসূল হয়েছেন ওনার যদি উম্মত যদি আমরা হতে পারতাম, তাহলে আমরা সৌভাগ্য হতে পারতাম। কত সময় কিন্তু বলেছিলাম। তা মৌলুদ সমাজে রয়েছে বিশ্বনবী যেদিন দুনিয়ার বুকে আসলেন, সন্তান আসার পরে যে বাপ হিসেবে বাপ নেই, সন্তান বড় হলে যে খেলনা দেবে, বাপ বলে দেবে, সে বাপ নেই। মা আমিনার অনেক মনে অনেক ব্যথা লাগলো। দুদিনের শিশু শুয়ে আছেন, আমিনার মুখটা অনেক খারাপ, আমার স্বামী বাড়িতে নেই।
এমন সময় কাশফের মাধ্যমে আমিনাকে জানিয়ে দেওয়া হলো, যে আমিনা তুমি চিন্তা করছো যে তোমার যে সন্তান দিনের আছে সে বড় হলে তাকে খেলনা পেয়ে কি দেবে? সারা কুল কায়নাতের মালিক যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার সন্তানের কাছে এমন খেলনা দেবে পৃথিবীর মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে। কি দেখবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন, হাত পা নড়ছে, খেলনা থেকে দেখবে যে আল্লাহ রাসূল যেরকম হাত পা নাড়ছে, আসমানে চন্দ্র এরকম নড়ছে। মা আমিনা দূর থেকে দেখতে পেয়ে উনি আশ্চর্য হয়ে গেলেন।